নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ ওয়েদারটা বেশ ভালোই করছে, সকাল থেকে সারাদিনই রোদ্দুর আছে। আজ আবার আমরা চলে এসেছি অন্য একটা নতুন রেসিপি নিয়ে। মামনির হাতের এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগে চলুন দেখে নিই। এই দেখুন বন্ধুরা, আজকে আমরা মামনির হাতের একটি দারুণ স্বাদের বরবটি আলুর তরকারি বানানো শিখব। তার জন্য আমরা কি কি নিয়েছি আসুন দেখে নিই। প্রথমেই বরবটি আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ ছোট চিংড়ি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা হবে। আর নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে, কিছুটা টমেটো ডুমো করে কেটে। টমেটোটা এখানে বেশি লাগে, একটু টক হলে ভালো লাগে, একটা গোটা টমেটোই আপনারা দেবেন। আর নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা। আর লাগবে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে লবণ, চিনি আর সর্ষের তেল, আর লাগবে পরিমাণ মতো জল। এই দারুণ স্বাদের তরকারিটি কিভাবে আমরা করছি আসুন দেখে নিই। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিল যেই তেলে, তাতেই মামনি আরেকটু তেল দিয়ে দিল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছে। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। মামনি এবার শুকনো লঙ্কা দিয়ে দিল, দিচ্ছে 5 ফোড়ন। এবার দেবে আদা জিরে বাটাটা। শুকনো লঙ্কা 5 ফোড়নটা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে আদা জিরে বাটাটা। এবার দিয়ে দেবে এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার নেড়ে নিয়ে দিয়ে দেবে টমেটো কুচিটা। এবার পেঁয়াজ, টমেটো, আদা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে একটু। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে মামনি ওর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা বরবটি আর আলুগুলো। এবার পেঁয়াজ, আদা, টমেটোর সাথে বরবটি আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মামনি বরবটি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে কিছুটা 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা মিশিয়ে নেবে। এবার এর মধ্যে দেবে লবণ, এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিচ্ছে সামান্য চিনি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার
মাছটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এই দারুণ স্বাদের তরকারিটা একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয় কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, বরবটি আলুটা এমনি হাফ বয়েল সিদ্ধ হয়ে গেছে। নাড়তে নাড়তে এবার সামান্য জল দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 হতে দেবে। আসুন 5 মিনিট পরে আমরা আসছি। আসুন বন্ধুরা, আমরা দেখি বরবটি আলু তরকারিটা কতদূর হলো। এই দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসেছে, টান হয়ে গেছে তরকারিটা, আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এই সময় আপনার লবণ মিষ্টি একবার টেস্ট করে দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে রান্নাটা একদম কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে আমরা পরিবেশন করে দেবো। এই দেখুন বন্ধুরা, অতুলনীয় স্বাদের এই চিংড়ি মাছ বরবটি আলুর তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। মামুনির হাতের এই চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুর তরকারিটা দারুণ টেস্ট হয়। আমরা বাড়ির সবাই এটা খেতে ভালোবাসি খুব। রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর কেমন হয়েছে রান্নাটি জানাবেন কমেন্ট করে অবশ্যই। লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মোটিভেট হই। আজ তাহলে আমরা আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।